ভারতের সঙ্গে যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতি হয়, পাকিস্তান বিমান বাহিনীর একরকম কোমর ভেঙে গিয়েছে এবং এই অবস্থায় তড়িঘড়ি ইসলামাবাদের হাতে পঞ্চম প্রজন্মের স্টেলথ লড়াকু জেট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। শুধু তাই নয়, এই যুদ্ধ বিমানটির দাম 50% কমাচ্ছে বেজিং। ইসলামাবাদকে শিক্ষা দিতে পাকিস্তান বায়ুসেনার কোমর ভেঙেছে ভারত। নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত পাকিস্তান এবং পাকিস্তানের 11টি বিমান ঘাঁটি এই মুহূর্তে পুরো ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া একাধিক যুদ্ধবিমান হারিয়েছে পাকিস্তান। এই অবস্থায় ফের ইসলামাবাদের পাশে এসে দাঁড়ালো চীন এবং পাক বায়ুসেনাকে মজবুত করতে বিপুল সংখ্যক পঞ্চম প্রজন্মের যে স্টেলথ লড়াকু জাহাজ সরবরাহ করছে চীন। চলতি বছরের অগাস্টের মধ্যে চীনের থেকে পঞ্চম প্রজন্মের J-35 লড়াকু জেটের প্রথম ব্যাচ হাতে পাবে চীন এবং বেজিং এর থেকে মোট 40টি যুদ্ধ বিমান কিনেছে ইসলামাবাদ। কূটনৈতিক মহলের দাবি যে J-35 এর দাম 50% ছাড় দিতে রাজি হয়েছে চীন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর এইরকম একটা উদারতার পিছনে একটা বড় রকম স্বার্থ কাজ করছে বলে মনে করা হচ্ছে। অপারেশন সিন্দুর এবং তাকে কেন্দ্র করে চলা 4 দিনের যুদ্ধে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে চীনের যে হাতিয়ার পাকিস্তানকে দেওয়া হয়েছিল। ফলে বিশ্বের বাজারে হু, হু করে যে কমেছে চীনা অস্ত্রের চাহিদা। এই পরিস্থিতিতে পাকিস্তানকে যুদ্ধ বিমানের দামের ছাড় দিয়েছে, সেখানে টিকে থাকতে চাইছে বেজিং এবং পাশাপাশি ইসলামাবাদকে সহজে অর্থ প্রদানের একটি বিকল্প পথ তৈরি করে দিয়েছে। বর্তমানে দেউলিয়া হওয়ার দরজায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান। কিছুদিন আগে আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা IMF এর কাছ থেকে বিপুল পরিমাণ একটা টাকা লোন নিয়েছে। এর জন্য শাহবাজ শরীফ সরকারের ঘাড়ের উপর চেপেছে একগুচ্ছ বা একাধিক শর্ত এবং বিশ্লেষকরা মনে করেন যে কারণে তহবিল থেকে J-35 এর অর্থ সরাসরি প্রদান করা সম্ভব নয়। তাই এই দাম মেটানোর ক্ষেত্রে ইসলামাবাদকে বিকল্প সুবিধা দিতে বাধ্য হয়েছে বেজিং। গত বছর ডিসেম্বর মাসে J-35 এর লড়াকু জেট কেনার ব্যাপারে সবুজ সংকেত দেয় শাহবাজ শরীফের প্রশাসন। তবে এই সময়ে যুদ্ধবিমানগুলি 2027 সালের আগে পাক বায়ুসেনাতে সামিল করার কথা বলা হয়েছিল, কিন্তু ভারতের হাতে মার খাওয়ার পর খুব দ্রুতই পরিস্থিতি বদলায়। ইসলামাবাদ তড়িঘড়ি এই যে চীনের তৈরি J-30 লড়াকু জেটগুলিকে সামিল করার জন্য উদ্যোগী হয়ে ওঠে। এতে অবশ্য ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়ছে, এতে বলার অপেক্ষা রাখে না। পঞ্চম প্রজন্মের J-35 লড়াকু জেট ওড়ানো এবং এর যুদ্ধ কৌশল জানতে ইতিমধ্যেই বেজিং এ গিয়েছেন পাক বায়ুসেনার একাধিক অফিসার এবং সেখানে প্রশিক্ষণ নেয়ার কথা রয়েছে তাদের। এরপর এই স্টেলথ লড়াকু জেটগুলিকে নিয়ে ইসলামাবাদে ফিরবেন তারা। 2 ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ শ্রেণীর J-35 যুদ্ধবিমান প্রথমবার আকাশে ওড়ে 2012 সালে এবং যে কোনো পরিবেশে সমান দক্ষতায় হামলা চালানোর ক্ষমতা রয়েছে এই লড়াকু জেটে। স্টেলথ শ্রেণীর হয় খুব সহজেই এটিকে র্যাডারে নাগালে পাওয়া যায় না বা র্যাডারে ধরা যায় না এবং 2023 সালে সেপ্টেম্বর মাসের J-35 এর ভেরিয়েন্ট তৈরি করে চীনা সংস্থা সেনইয়াং এবং পাকিস্তানি প্রথম দেশ যে এই যুদ্ধ বিমানকে রপ্তানি করছে চীন। বর্তমানে চীনের পিপল লিবারেশন আর্মি বা PL এর যে বায়ুসেনা এবং নৌবাহিনী যে সংশ্লিষ্ট লড়াকু জেটটিকে ব্যবহার করে আসছে এবং তাদের একাধিক বিমান বাহিনী রণতরী রয়েছে, এইতে মোতায়েন রয়েছে J-35। গত কয়েক বছরে রপ্তানি করা হাতিয়ারের 60% পাকিস্তানকে বিক্রি করেছে চীন। ফলে ভারতের সঙ্গে যুদ্ধ শুরুতেই সেগুলি কঠিন পরীক্ষার মুখে পড়ে এবং সেখানে চীনা হাতিয়ার ডাহা ফেল করেছে। ফলে বিশ্বের বাজারে যে চীনের যে হাতিয়ারের যে চাহিদা, সেই চাহিদা অনেকাংশে কমেছে এবং সেই তালিকায় রয়েছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং এয়ার ডিফেন্স সিস্টেম। তবে ভারত এবং পাকিস্তানের লড়াই চলাকালীন ড্রোন হামলা চালিয়েছে পাক পাঞ্জাব প্রদেশের লাহোরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উড়িয়ে দেয় ভারতীয় সেনা এবং সেখানে মোতায়েন ছিল চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম এবং এছাড়াও বেজিং থেকে কেনা JF-70 নামে 2টি লড়াকু জেটকে ধ্বংস করে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম এবং পাকিস্তান সেনা দাবি করে যে ইসরায়েলের কাছ থেকে যে হ্যারপ ড্রোন কিনেছিল ভারত, সেই দিয়ে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেমকে উড়িয়ে দিয়েছে এবং গত কয়েক বছর ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন এই যে হ্যারপ ড্রোনটিকে ভারত খুব সযত্নে তাদের অস্ত্রাগারে রেখেছিল এবং খুব মোক্ষম সময়ে এটি ব্যবহার করে এবং পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 যেটা চীন থেকে নেওয়া হয়েছিল সেটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। 7ই মে মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের মোট 9টি জায়গায় হামলা চালিয়ে সন্ত্রাসবাদীদের গুপ্ত ঘাঁটিগুলিকে উড়িয়ে দেয় ভারতীয় সেনা এবং এই সময়ে দেশের বিমান বাহিনীকে প্রতিহত করতে চীনের তৈরি বিশেষ একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসলামাবাদ। পাক বিমান বাহিনীর ব্যবহার করা এই চীনা হাতিয়ারটির নাম PL-15 ক্ষেপণাস্ত্র এবং ভারতীয় লড়াকু জেটকে ধ্বংস করতে এই অস্ত্রটি ছোড়া হয়েছিল পাকিস্তানের তরফ থেকে
এবং ৯ মে সাংবাদিক বৈঠকে তারা স্বীকার করে নেয় যে এই বিস্ফোরণে অর্থাৎ যে PL-15 ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল সেটি বিস্ফোরণ ঘটাতে পারেনি এবং উল্টে ভারতের একটি সীমান্তবর্তী গ্রামে এসে সেটি পড়েছিল PL-15 ক্ষেপণাস্ত্র এবং অক্ষত অবস্থায় গ্রামবাসীরা সেটিকে উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দেয় এবং পশ্চিমী সংবাদ মাধ্যমগুলির দাবি পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে সংঘাত তীব্র হতেই সীমান্তে ভারতীয় সেনার গতিবিধির উপর নজরদারি শুরু করেছিল চীনা গুপ্তচরের যে উপগ্রহগুলি এবং বিষয়টি প্রথমবার নজরে আসে ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINTর যে গোয়েন্দাদের এবং তাদের দাবি গত কয়েকদিনে বহুবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তের উপর বেজিং এর গুপ্তচর উপগ্রহগুলিকে পাক খেতে দেখা গিয়েছে। তবে OSINTR এর গোয়েন্দারা জানিয়েছে তাৎপর্যপূর্ণভাবে মরুর রাজ্যে বা রাজস্থানের পাক ফৌজে সোয়ার্ম ড্রোন দিয়ে হামলা চালানোর সময় এই এলাকার উপর নজরদারি চালানো ড্রাগনের যে গুপ্তচর উপগ্রহ সেই গুপ্তচর উপগ্রহগুলি পাকিস্তানকে সাহায্য করেছিল কিন্তু ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম সেইগুলোকে আকাশেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। তবে বেজিং এর এভাবে সরাসরি পাকিস্তানকে সাহায্য করার নেপথ্যে অন্যতম বড় কারণ হলো বিনিয়োগ। চীন পাকিস্তান যে অর্থনৈতিক করিডোর অর্থাৎ বেজিং থেকে পাকিস্তানের গোয়াদর পর্যন্ত একটি সড়ক নির্মাণ করছে এবং এই সড়ক নির্মাণে বিপুল অঙ্কের একটা অর্থ বিনিয়োগ করছে চীন এবং এই যে চীন এবং পাকিস্তানের যে ইকোনমিক করিডোরের বেশ কিছুটা অংশ ভারতের যে POK এর মধ্য দিয়ে গেছে সেক্ষেত্রে ভারত যদি POK দখল করে নেয় তাহলে চীনের যে এই বিনিয়োগ সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যাবে। সেই কারণে চীন হাতিয়ার দিয়ে বারবার ইসলামাবাদকে সাহায্য করছে এবং সম্প্রতি যে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছে চীন অর্থাৎ চীন এবং পাকিস্তানের যে ইকোনমিক করিডোরে সেখানে প্রায় ২৫০০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে শি জিনপিং এর সরকার এবং অন্যদিকে চীনের যে গোয়াদর বন্দরে যাতে তাদের যে মাল ওঠানামা করতে পারে সেই বিষয়েও তারা মসৃণ করেছে পাকিস্তানের তরফ থেকে। J-35 লড়াকু জেট দ্রুত হাতে পেতে বেজিং এ সফরে গিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ এবং সেখানে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার উপর জোর দিয়েছেন তিনি এবং চীনা সরকারের পদক্ষেপকে পুরস্কার হিসেবে উল্লেখ করেছেন ইসলামাবাদ। কারণ ভারতের হাতে বর্তমানে কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নেই। সেক্ষেত্রে পাকিস্তানের হাতে এই J-35 পঞ্চম প্রজন্মের স্টেলথ লড়াকু জাহাজ যেটা চীনারা মনে করে যে আমেরিকার F-35 এর সমান। দীর্ঘদিন ধরে লড়াকু জেটের স্বল্পতায় ভুগছে ভারতীয় বিমান বাহিনী। এই অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান নির্মাণের উপর জোর দিয়েছে নয়াদিল্লি। সেক্ষেত্রে তারা অর্থাৎ ভারতের তরফ থেকে যে জেট ইঞ্জিনের ইঞ্জিন সেই ইঞ্জিন তৈরি করতে এখনো পুরোপুরি সফলতা পায়নি। অর্থাৎ কাবেরী ইঞ্জিন যে ভারত এবং রাশিয়া যৌথ উদ্যোগে যে কাবেরী ইঞ্জিন বানাচ্ছে সেই কাবেরী ইঞ্জিন অনেকটাই সফল হয়ে গেছে বলতে গেলে জেট ইঞ্জিন হিসাবে এবং তো এটাই এখন দেখার যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান চীন থেকে যে J-35 লড়াকু স্টেলথ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনছে এবং খুব শীঘ্রই পাকিস্তানের সেনাবাহিনীতে সেগুলো অন্তর্ভুক্ত হচ্ছে। এটাই দেখার যে পরবর্তী ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক পরিবেশ বা যদি কোনো লড়াই শুরু হয় তাহলে সেক্ষেত্রে এই J-35 লড়াকু জেট কিভাবে প্রতিহত করবে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 মিসাইল এইসব বিষয় নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।